যারা অহংকার করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা তার ছেলের জন্য কি কথা বলেছেন সেগুলো তুলে ধরেছেন। সেখানে তিনি গিয়ে বলতে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার ছেলে, তুমি তোমার গালটা মানুষ থেকে ফিরিয়ে নিও না, মানুষ থেকে তুমি দূরে যেও না, মানুষের থেকে তুমি মুখকে ভেসকিয়ে ফিরে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার ছেলে, খবরদার জমিনে অহংকার করে চলাফেরা করো না, জমিনে অহংকার করে চলবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, হে আমার ছেলে কলিজার টুকরা, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারীকে, স্বৈরাচারীকে পছন্দ করেন না, পছন্দ আল্লাহ করেন না। অতএব অহংকার করা যাবে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন কিবরিয়া, ওই ব্যক্তি জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। সরিষার দানা সম পরিমাণ যদি অহংকার থাকে, এই লোকটা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে বলে যাচ্ছি ভাইরা আমার, আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। অনেক যুবক ভাইয়েরা আছে, বিয়ের পরে শুধু বউরে পিটায় আর বলে তোর বাপের বাড়ি থেকে সম্পদ আনবি, না আনলে এইবার গেলে আর যদি একজন সন্তান হোস, যদি তোর মায়ের ভালো সন্তান হোস, আর আমার বাড়িতে আসতে পারবি না। বলেন নাউজুবিল্লাহ। শুধু মারে আর চায়, মারে আর চায়। কেন? এমন করতে করতে যেদিন শ্বশুর জেনে ফেললো যে আমার জামাইটা, আমার মেয়েটাকে এমনভাবে পিটায়, এত কিছুর জন্য আহাজারি করে, আমার মায়ের মেয়ের সাথে এত হাহাকার, শুধু চাওয়া আর চাওয়া। অতএব মেয়ের বাবা এখন অনেক কষ্ট পেল, এক পর্যায়ে জামাইয়ের বাড়িতে আসা বন্ধ করে দিল। বুঝেন? তাহলে বলেন আত্মীয় সম্পর্ক ঠিক থাকলো নাকি ছিন্ন হয়ে গেল? ছিন্ন হয়ে গেল। আর এখন তো সমাজে বউকে ছেড়ে দেওয়া এটা মামুলি বিষয় হয়ে গেছে ভাই। মন চাইতেছে ছেড়ে দিচ্ছে, মন চাইতেছে আর একটা বিয়ে করে নিচ্ছে। কি বলে, আমি ভুল বললাম? এরকম একটা পরিস্থিতি আমি দেখতেছি। মনে রাখবেন, একজন সাহাবী আসলো আল্লাহর নবীর সামনে, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে আমার ভালো লাগে না, আমি তালাক দিয়ে দিয়েছি, একসাথে 3 তালাক। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ফাতামা সাহাবু রাসূলুল্লাহ। আর একজন সাহাবী দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ। আর ওই সাহাবী দেখলেন আল্লাহ